সবাইকে আবার স্বাগত জানাই আমাদের নতুন ভিডিওতে। আজকে আমরা করতে চলেছি ইনডেফিনিট ইন্টিগ্রালসের শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনের 15 থেকে। ঠিক আছে, তো শুরু করা হোক। 15 নম্বরের অঙ্কটি দেখো কি দিয়েছে, ইন্টিগ্রেশন অফ কস কিউব এক্স ডিএক্স। ঠিক আছে, তো তোমরা যারা রেগুলার বেসিসে আমাদের চ্যানেলটাকে ফলো করছো তারা দেখলে এই স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবে। আমি আগেই বলেছিলাম যে সাইন বা কসের যদি পাওয়ার যদি একের থেকে বেশি হয় তখন আমাদেরকে কি করতে হয়, এইটাকে যে কোনোভাবেই কী করতে হবে না, এটাকে রিডিউস করে নিয়ে আসতে হবে। রিডিউস করে কোথায় নিয়ে আসতে হবে না, টু দি পাওয়ার ওয়ানে। ঠিক আছে, সেটার জন্য আমাদেরকে মাল্টিপল সাবমাল্টিপল যেটারই সাহায্য নেওয়া যায় সেটা আমরা নেব এবং তারপরে অঙ্কটাকে প্রসিড করব। ঠিক আছে, দেখো আমরা cos 3 থিটার ফর্মুলা জানি। cos 3x এর ফর্মুলা কী হবে না, 4 cos কিউব এক্স মাইনাস 3 cos x। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা cos কিউব এক্সের ভ্যালুটা বার করে নেবো। তাহলে কত হয়ে যাবে, cos 3x প্লাস 3 cos x বাই 4, এটা হচ্ছে তোমার cos কিউব এক্সের ভ্যালু। ঠিক আছে, তাহলে এই যেই cos কিউব এক্সের ভ্যালুটা যেটা আমরা এখান থেকে পেলাম, এইটাকে আমরা এখানে পুট করে দেবো। তাহলে ইন্টিগ্রেশন কত দাঁড়াচ্ছে না, cos অফ 3x প্লাস 3 cos x বাই 4 ডিএক্স। ঠিক আছে, তাহলে এইভাবে দেখো আমরা পাওয়ারটাকে কিন্তু রিডিউস করে তোমার দুটোতেই ওয়ানের পাওয়ারে নিয়ে এসছি। এইবার আমরা এটাকে ইন্ডিভিজুয়ালি যদি ভেঙে দিই তাহলে কি পাবো, 1/4 ইন্টিগ্রেশন cos 3x ডিএক্স প্লাস 3/4 ইন্টিগ্রেশন cos x ডিএক্স। ঠিক আছে, এবার দেখো অঙ্কটা করা খুব সুবিধা হয়ে গেছে আমাদের জন্য। এটা কি হয়ে যাচ্ছে না, cos 3x এর ইন্টিগ্রেশন কত হবে, cos mx এর ইন্টিগ্রেশনের সাথে সমান। তাহলে cos mx এর ইন্টিগ্রেশন sin mx বাই m, তাহলে sin 3x বাই 3 প্লাস 3/4 cos x এর ইন্টিগ্রেশন শুধু হবে sin x। সব কটা ইন্টিগ্রেশন বসে গেছে, তাহলে প্লাস সি বসিয়ে দাও। তাহলে আলটিমেটলি আমাদের এখানে কত আসছে, 1/12 sin 3x প্লাস 3/4 sin x প্লাস সি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফাইনালাইজড আনসার। হ্যাঁ, আশা করছি এই অঙ্কটা তোমরা বুঝতে পারলে। এইভাবেই আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশানে যে কটা অঙ্ক এর পরে আমরা করতে চলেছি সেগুলোতে এরকম ট্রিগোনোমেট্রিক যে ফর্মুলাস যেগুলো আমরা ক্লাস 11-এ করে এসেছি সেগুলো কিন্তু কাজে লাগবে। দেখো পরের অঙ্কটা কি দিয়েছি, ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার অফ 4x ডিএক্স। তাহলে সাইন টু দি পাওয়ার অফ 4x যদি আমাদেরকে দেওয়া থাকে তাহলে আমরা এটাকে কী করবো না, রিডিউস করবো। কীভাবে রিডিউস করবো দেখো, প্রথমে আমরা 1/4 গুণ করলাম, ভেতরে কী হবে না 4 গুণ করছি, 4 সাইন টু দি পাওয়ার 4x ডিএক্স। ঠিক আছে, এইবার এই 1/4 ইন্টিগ্রেশন 4 সাইন টু দি পাওয়ার 4x-টাকে কী লিখবো না, 2 সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার ডিএক্স, এরকমভাবে আমরা লিখলাম। ঠিক আছে, এবার দেখো 2 সাইন স্কোয়ার থিটা বা 2 সাইন স্কোয়ার এক্স, এটার ফর্মুলা কী হয়, এটার ফর্মুলা হয় 1 মাইনাস কস 2x, যদি আমি খুব ভুল না বলি। তাহলে 1 মাইনাস কস 2x এখানে যদি আমরা পাচ্ছি তাহলে এখানে আমরা বসিয়ে দিলে কী পেয়ে যাবো না, 1/4 ইন্টিগ্রেশন 1 মাইনাস কস 2x এর হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এটাকে ভেঙে দিই, কত হয় দেখি, 1/4 ইন্টিগ্রেশন 1 মাইনাস 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x। ঠিক আছে, দেখো প্রথম দুটোতে তো আমাদের সমস্যা হবে না, 1/4 ইন্টিগ্রেশন 1 ডিএক্স মাইনাস 2/4 ইন্টিগ্রেশন cos 2x ডিএক্স, এইটাতে তো সমস্যা হবে না। কিন্তু পরের লাস্টের পার্টটা যেটা এখানে লিখতে চলেছি সেটা হচ্ছে cos স্কোয়ার 2x ডিএক্স, এইটাতে সমস্যা হবে। কি সমস্যা, এটা আবার পাওয়ার 2 আছে, তাহলে আমরা এখানে আবার একটা 2 লিখলাম, নিচে 2 লিখে দিলাম, তাহলে 2 cos স্কোয়ার 2x লিখলাম। তাহলে আমরা এখানে 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা লিখে দেবো। 2 cos স্কোয়ার এক্সের ফর্মুলা কী হয় না, 1 প্লাস cos 2x ফর্মুলা হয়। কিন্তু 2 cos স্কোয়ার এখানে এক্সের জায়গায় কত আছে, 2x আছে, তাহলে 2 cos স্কোয়ার 2x যদি হয়, এক্সট্রা যদি 2x হয়ে যায় তাহলে এখানে এক্সট্রা 2x করে দিলে কত হয়ে যাবে, 1 প্লাস cos 4x হয়ে যাবে। তাহলে এইভাবে এই ফর্মুলাটা আমরা এখানে পুট করে দেবো। তাহলে কত হচ্ছে আমরা দেখে নিই, 1/4 1-এর ইন্টিগ্রেশন এক্স মাইনাস 2/4 cos 2x এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, সাইন 2x বাই 2 প্লাস 1/8 করে দাও এটাকে ইন্টিগ্রেশন, এটা কত হয়ে যাবে 1 প্লাস cos 4x ডিএক্স। ঠিক আছে, আচ্ছা তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা কত পাচ্ছি, 1/4x মাইনাস এখানে হয়ে যাবে 1/4 সাইন 2x প্লাস 1/8, এটার ইন্টিগ্রেশন করলে x প্লাস হয়ে যাবে সাইন 4x বাই 4x, সরি 4/4 প্লাস সি। তাহলে আলটিমেটলি এখান থেকে পাচ্ছি 1/4x মাইনাস 1/4 সাইন 2x প্লাস 1/8x প্লাস 1/32 সাইন 4x প্লাস সি। ঠিক আছে,
এবার 1/8x 1/4x এদেরকে তোমরা ক্যালকুলেট করে নিও, ঠিক আছে। আচ্ছা, এটা 3/8 চলে আসবে যত দূর সম্ভব। যাকে তাহলে এই অঙ্কটি আমাদের এখানে কিন্তু শেষ হয়ে গেল। এরপরে আমরা এর পরের অঙ্ক 17 অঙ্কটাতে চলে আসি। 17 অঙ্কটা কি দিয়েছে? একই রকমভাবে 17 অঙ্কটা দিয়েছে ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 4x dx, ঠিক আছে। একই প্রসিজারে আমরা এগোবো, 1/4 গুণ করে দাও, তাহলে ইন্টিগ্রেশন এটা যাবে 2 cos স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার ডিএক্স, ঠিক আছে। তাহলে 1/4 ইন্টু 2 cos স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস cos 2 থিটা, তাহলে 1 প্লাস cos 2x তার হোল স্কোয়ার ডিএক্স হয়ে গেল। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? 1/4 ইন্টু ইন্টিগ্রেশন 1 প্লাস 2 cos স্কোয়ার 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x ডিএক্স, ঠিক আছে। আচ্ছা, ইকুয়ালস টু, তাহলে এটাকে আমরা যদি আবার ভেঙে দিই তাহলে তিনটে ইন্টিগ্রেশনে ভাঙি, 1/4 ইন্টিগ্রেশন ডিএক্স 1 ডিএক্স প্লাস 2/4 ইন্টিগ্রেশন cos 2x dx প্লাস 1/4 ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x dx, এটা আমাদের পড়ে রইল। তাহলে ফার্স্ট পার্টটা কত হবে? 1/4 ইন্টু এক্স প্লাস সেকেন্ড পার্টটা হবে 2/4 ইন্টু cos 2x এর হয়ে যাবে sin 2x/2 প্লাস 1/4 ইন্টু এটাকে আমাদেরকে কী করতে হবে? cos স্কোয়ার 2 থিটা, সেটাকে আবার 2 cos স্কোয়ার 2x আনতে হবে, নিচে একটা 2 নিয়ে আসলাম ব্যালেন্স হয়ে করে দেওয়ার জন্য। তাহলে এরপর থেকে আমরা কি পাবো না 1/4 x প্লাস 2/4 sin 2x/2, এই 2 কেটে দাও, প্লাস 1/8 পড়ে আছে ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা, তাহলে 1 প্লাস cos 4x হয়ে যাচ্ছে। একটু আগেই করেছিলাম, একই ফর্মুলা এখানে লেগেছে। তাহলে এখানে কী পড়ে থাকছে? 1/4x প্লাস sin 2x প্লাস 1/8x প্লাস 1/8 4 যা 32 হয়ে যাবে, sin 4x হয়ে যাবে। ডাইরেক্ট করে দিলাম, হ্যাঁ, আগেরটা থেকেই ডাইরেক্ট করলাম আমরা, প্লাস সি হইল। আচ্ছা, তাহলে এইটা হয়ে গেল আমাদের 17 নম্বর অঙ্ক, ঠিক আছে। এইবার আমরা চলে আসি 18 নম্বরে। দেখো 18 নম্বরে কী দিয়েছে? 18 নম্বরের এক একটা 18-র 1, হ্যাঁ। তাহলে 18-র 1-এ আমাদেরকে দিয়েছে ইন্টিগ্রেশন cos x প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই cos x মাইনাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন 2x ডিএক্স, এটা দেওয়া আছে। তাহলে এখানে দেখো ইন্টিগ্রেশন cos x প্লাস সাইন এক্স তো ঠিক আছে রইল, আর নিচে আছে cos x মাইনাস সাইন এক্স, এটাও রইল। 1 মাইনাস সাইন 2xটাকে আমরা কী লিখবো? দেখো 1 মাইনাস সাইন 2x এটাকে আমরা লিখছি, 1-এর ফর্মুলা হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মাইনাস সাইন 2x এর হবে 2 সাইন এক্স কস এক্স। তাহলে আমরা সবাই জানি যে 1 মাইনাস সাইন 2x এখানে কী হয়ে যাবে না সাইন এক্স মাইনাস কস এক্স, বা এখানে করে রাখি কস এক্স মাইনাস সাইন এক্স, কস এক্স মাইনাস সাইন এক্স তার হোল স্কোয়ার। কেন করলাম? কারণ এইখানে cos x মাইনাস সাইন এক্স অলরেডি ফর্ম্যাট আছে, তো তাহলে a মাইনাস বি এ মাইনাস বি এর হোল স্কোয়ারও যা বি মাইনাস এ এর হোল স্কোয়ারও তাই, তো সেই হিসাবে এখানে ওই ভ্যালুটা আমরা বসিয়ে দেবো। তাহলে cos x মাইনাস সাইন এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এটা কাটলো, তাহলে কি পড়ে আছে ওপরে? cos x প্লাস সাইন এক্স, cos x মাইনাস সাইন এক্স, তাহলে কত হয়ে যাবে? cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা সবাই জানি cos 2 থিটা, তার মানে cos 2x dx রইল। cos 2x dx এর ইন্টিগ্রেশন কত হবে না সাইন 2x/2 প্লাস সি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 18-র 1-এর ভ্যালু। হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এই যে 1 মাইনাস সাইন 2x যেটা আছে, এই 1 মাইনাস সাইন 2x যেমন cos x মাইনাস সাইন এক্স এর হোল স্কোয়ার, একই রকমভাবে 1 প্লাস সাইন 2x সেটা কত হয়ে যাবে না cos x প্লাস সাইন এক্স এর হোল স্কোয়ার, ঠিক আছে। এই দুটো ফর্মুলা কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে, কারণ হচ্ছে এর পরে যে অঙ্কগুলো আসছে 25-26-এর পর থেকে, সেখানে কিন্তু এইগুলো কিন্তু বেশ কাজে লাগবে। ওকে, তাহলে 18 হয়ে গেল। 18-র 2-এরটাই চলে আসি আমরা। 18-র 1 হয়েছে, 18-র 2। 18-র 2 কী বলেছে না ইন্টিগ্রেশন 2 মাইনাস 3 সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স, 2 মাইনাস 3 সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এটা কীভাবে আমরা করব? দেখো প্রথমে আমরা এটাকে করে ফেলবো 2 বাই কস স্কোয়ার এক্স মাইনাস 3 সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স, দুটো পার্টে ভেঙে দেবো।
কেন করলাম? তুমি বলবে যে আগের মতন কেন করলাম না, এটা ওইভাবে হবে না, কারণ বাই কস স্কোয়ার এক্স আছে তো। এবার দেখো উপরে চলে গেলে এটা কি হয়ে যাবে, টু সেক্স স্কোয়ার এক্স, আমরা সেক্স স্কোয়ার এক্সের ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে শিখেছি, মাইনাস থ্রি ইন্টু এইটা হয়ে যাবে থ্রি সেক এক্স ট্যান এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে এবার টুটা বাইরে রেখে দিলাম, সেক্স স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কত হয়, ট্যান এক্স হয়, মাইনাস থ্রি ইন্টু সেক এক্স ট্যান এক্সের ইন্টিগ্রেশন কত হয়, সেক এক্স হয়, তাহলে থ্রি সেক এক্স ডি প্লাস সি হয়ে যাবে এখানে। ঠিক আছে, এত সহজেই এই অঙ্কটা কিন্তু আমরা করে ফেলতে পারবো, এটাকে কিন্তু আগেরটার মতন করে ঘোলালে হবে না। আচ্ছা, চলে আসি পরের অঙ্কতে। এরপরে আমাদের অঙ্ক দিয়েছে 19-এর অঙ্কটি। হ্যাঁ, দেখো 19-এর অঙ্কটি আমাদেরকে দিয়েছে যে ইন্টিগ্রেশন সাইন কিউব এক্স প্লাস কস কিউব এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। তাহলে এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ প্লাস বি, তাহলে এ কিউব প্লাস বি কিউব কী হবে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স এ স্কোয়ার মাইনাস এ বি সাইন এক্স কস এক্স প্লাস কস স্কোয়ার এক্স। ঠিক আছে, ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কস এক্স। তাহলে এবার এখান থেকে আমরা কি করতে পারবো না, সাইন এক্স প্লাস কস এক্সটাকে এখানে আমরা ভেঙে দিতে পারছি। ঠিক আছে, আচ্ছা এইবার এইটাকে আমরা কি করব না, ইন্টিগ্রেশন, দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এটা আমাদের কি হয়ে যায়, ওয়ান হয়ে যায়, ওয়ান মাইনাস সাইন এক্স কস এক্স ডিএক্স, এটা পড়ে আছে আমাদের কাছে। এবার আমরা ওয়ানটাকে তো ইন্টিগ্রেট করে দেবো, পরের যে সাইন এক্স কস এক্সটা আছে সেটাকে আমরা কীভাবে ইন্টিগ্রেট করবো না, 1/2 দিয়ে গুণ করলাম, তাহলে 2 সাইন এক্স কস এক্স হয়ে যাচ্ছে। দেখো দুটো প্রোডাক্ট আছে, আমরা ইউভি এখানে লাগাতে পারবো না, ওই আমরা যেরকম ডেরিভেটিভসে ইউভি লাগিয়েছিলাম সেরকম কিন্তু লাগাতে পারবো না। ঠিক আছে, এটাকে করা যেতে পারে বাই পার্টস করে, কিন্তু সেটা এখনও তোমাদের শেখানো হয়নি, তো সেই হিসাবে এটা ফর্মুলার ইউজ করে তোমরা এখন দেখো না, ট্রিগোনোমেট্রিক ফর্মুলা, সাইন এক্স ইন্টু কস এক্স আছে, 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 1-এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, এক্স মাইনাস 1/2 রয়ে গেল ইন্টিগ্রেশন 2 সাইন এক্স কস এক্স মানে সাইন 2x ডিএক্স, খুব সহজে হয়ে গেল। দেখো তাহলে এক্স মাইনাস 1/2 ইন্টু সাইন 2x এর কী হয়ে যাবে না, মাইনাস কস 2x/2 প্লাস সি, তাহলে আলটিমেটলি এখান থেকে কত পেয়ে যাচ্ছি, এক্স প্লাস 1/4 কস 2x প্লাস সি। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ফাইনালাইজড আনসার। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি আমাদের পরের অঙ্ক, সেটা হচ্ছে 20-এর অঙ্কটি। দেখো 20-এর অঙ্কটি কী দিয়েছে না, 20-এর অঙ্কটি আমাদেরকে দিয়েছে যে ইন্টিগ্রেশন 1 প্লাস কস এক্স বাই 1 মাইনাস কস এক্স, ঠিক আছে, ডিএক্স। এই অঙ্কটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই অঙ্কটিকে বিভিন্ন বিভিন্ন পদ্ধতিতে করা যায়, আমি যে পদ্ধতিতে করাচ্ছি সেই পদ্ধতিতেই করতে হবে তার কিন্তু কোনো মানে নেই, তোমরা কিন্তু তোমাদের নিজস্ব কোনো পদ্ধতি থাকলে সেভাবেও অন্য প্রসিজার যেগুলো আছে সেগুলো দিয়েও করতে পারো। ঠিক আছে, দেখো অঙ্কটা আগে তাহলে আমরা প্রসিড করি, আমি ওপর নিচে 1 মাইনাস কস এক্স আছে 1 প্লাস কস এক্স দিয়ে গুণ করে দিয়ে র্যাশনালাইজ করে দেবো, তাহলে কত হয়ে যাচ্ছে না, উপরে হচ্ছে 1 প্লাস কস এক্স এর হোল স্কোয়ার, নিচে হচ্ছে 1 মাইনাস কস এক্স ইন্টু 1 প্লাস কস এক্স, তার মানে 1 মাইনাস কস স্কোয়ার এক্স হয়ে গেল ডিএক্স। 1 মাইনাস কস স্কোয়ার এক্স মানে আমরা কি জানি, সাইন স্কোয়ার এক্স, তাহলে নিচে হয়ে গেল সাইন স্কোয়ার এক্স, ওপরে কী হবে ভেঙে দাও, 1 প্লাস 2 কস এক্স প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে দেখো এটা কি পেয়ে যাচ্ছি, ইন্টিগ্রেশন, এটা হয়ে যাবে সেক্স স্কোয়ার এক্স, সরি কোসেক স্কোয়ার এক্স, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস 2 ইন্টিগ্রেশন, এটা হয়ে যাবে কোসেক এক্স কট এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কস বাই সাইন মানে হচ্ছে কট, মানে হচ্ছে কট স্কোয়ার এক্স ডিএক্স, এটা আমরা পেলাম। তাহলে কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কত হয়, কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হয় মাইনাস কট এক্স প্লাস 2 কোসেক এক্স ইন্টিগ্রেশনের কোসেক এক্স ইন্টু কট এক্সের ইন্টিগ্রেশন কত হবে না, মাইনাস কোসেক এক্স ডিএক্স, কোসেক এক্স হবে, সরি ডিএক্স থাকবে না, প্লাস কট স্কোয়ার এক্সটা আমরা ইন্টিগ্রেশন জানি, এটা কী করবো, ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স -1, এইটা আমি লিখে রাখি। ঠিক আছে, তাহলে কোসেক স্কোয়ার এক্স -1 মানে কট স্কোয়ার এক্স, এটা আমি লিখে দিলাম, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস কট এক্স মাইনাস 2 কোসেক এক্স প্লাস ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিএক্স, তাহলে আলটিমেটলি কত আসছে না, মাইনাস কট এক্স মাইনাস 2 কোসেক এক্স, কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কট এক্স মাইনাস এক্স প্লাস, তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, আলটিমেটলি আমরা পেলাম না মাইনাস 2 কট এক্স মাইনাস 2 কোসেক এক্স
প্লাস মাইনাস এক্স প্লাস সি, এটা হচ্ছে আমাদের ফাইনালাইজড আনসার। হ্যাঁ, তাহলে এই হচ্ছে 1 প্লাস কস এক্স বাই 1 মাইনাস কস এক্সের একটা পদ্ধতি। এটাকে অন্য আরোভাবে করা যায়, তুমি সাব মাল্টিপেলেও নিয়ে যেতে পারো, সেভাবেও করতে পারো। আচ্ছা, আপাতত 21-এর অঙ্কটাতে আমরা চলে আসি। 21-এর অঙ্কতে দেখি কী দিয়েছে। 21-এর অঙ্ক দিয়েছে ইন্টিগ্রেশন, দেখো সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস সাইন 2 থিটা। দেখো খুব সহজ অঙ্কটি, আমরা একটু আগেই 1 প্লাস সাইন টু এক্স সেই স্ট্রাকচারটা দেখেছিলাম। কি হয়ে যায় না, এটা হয়ে যাবে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার। তাহলে নিচে হয়ে গেল রুট ওভার অফ সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, আর উপরে হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা ডি থিটা, এটা রয়ে গেছে। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন ওপরে কি থাকছে না সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই নিচে হবে সাইন থিটা প্লাস কস থিটা ডি থিটা। তাহলে আলটিমেটলি এটা কাটাকুটি করে কি হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন অফ ডি থিটা কত হবে না শুধু থিটা প্লাস সি, এটা হচ্ছে এর ফাইনাল আনসার 21-এর। ওকে, এবার চলে আসি আমরা 22-এর অঙ্কতে। 22-এর অঙ্ক কি বলেছে না ইন্টিগ্রেশন কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, ডি থিটা। দেখো এটাও কিন্তু খুব ভালো অঙ্ক। তাহলে এই অঙ্কটাকে আমরা কিভাবে করব, কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, আমরা যদি এইটাকে এরকমভাবে ভেঙে দিই না, কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা আছে, এটাকে সাইন স্কোয়ার থিটাটাকে 1 মাইনাস কস স্কোয়ার থিটা করে দিই, তাহলে আমরা কি পাই দেখে নিই, ডি থিটা। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ইন্টিগ্রেশন কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা মাইনাস মাইনাসে প্লাস 3 কস কিউব থিটা ডি থিটা। ঠিক আছে, তাহলে 3 কস কিউব থিটা আর কস কিউব থিটা কত হয়ে যায়, 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা ডি থিটা। দেখো খুব সহজেই আমরা এখান থেকে কি পেয়ে যাব না 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা কত হয়ে যায় না কস 3 থিটা। তাহলে ইন্টিগ্রেশন কস 3 থিটা ডি থিটা, তাহলে এইটার ইন্টিগ্রেশন করলে কত হবে না সাইন 3 থিটা বাই 3 প্লাস সি। দেখো খুব সহজেই কিন্তু আমরা এখানে এটাকে কমপ্লিট করে ফেলতে পারলাম। ঠিক আছে, দেখে মনে হবে যে এটাকে কীভাবে করবো, কিন্তু এটা শুধু এই সাইন স্কোয়ার থিটাটাকে এখানে কনভার্ট করলেই হয়ে যাবে। ওকে, চলে আসি আমরা আমাদের 23-এর অঙ্কতে। দেখো আমাদের 23-এর অঙ্কটি কী দিয়েছে না ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব, দেখো এইটাকে আমরা করার সময় আমরা উপরে একটা 4 লিখলাম, নিচে ডিএক্স ডিভাইডেড বাই এই নিচে একটা 4 গুণ করলাম, তাহলে ও 4 নিজেদেরকে কী করলো ক্যান্সেল আউট করে দিচ্ছে। তাহলে এবার পড়ে থাকছে সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, এখানে পড়ে আছে। তাহলে এখানে 4 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স কত হয়ে যাবে না 2 সাইন এক্স কস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 4 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই 2 সাইন এক্স কস এক্স মানে হচ্ছে 2 সাইন থিটা কস মানে সাইন 2 থিটা, তাহলে সাইন স্কোয়ার 2 থিটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার 2 এক্স। তাহলে উপরে চলে গেলে 4 ইন্টু ইন্টিগ্রেশন কত হয়ে যাবে কোসেক স্কোয়ার 2 এক্স ডিএক্স। দেখো কোসেক স্কোয়ার এম এক্স এর ইন্টিগ্রেশন কত হয়ে যায় না মাইনাস কট এম এক্স বাই এম মানে 2 এখানে থেকে গেল প্লাস সি। তাহলে আলটিমেটলি কত হয়ে যাচ্ছে না মাইনাস 2 কট 2 এক্স প্লাস সি। এটা হচ্ছে আমাদের 23-এর অঙ্কটির আনসার। ওকে, এরপরে চলে আসি আমরা 24-এর অঙ্কটিতে। 24-এর অঙ্কটি আমাদেরকে কি দিয়েছে না 24-এর অঙ্কটি আমাদেরকে দিয়েছে ইন্টিগ্রেশন এ সাইন কিউব এক্স প্লাস বি কস কিউব এক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। দেখো অঙ্ক ভয়ঙ্কর দেখতে লাগলো, আমরা ভয় পাবো না, আমরা অঙ্কটাকে কিন্তু পার্ট পার্টে ভেঙে নিয়ে এটাকে সহজ করে নেবো। তাহলে প্রথমে আমরা এটাকে যদি একটা পার্টে ভাঙি এ সাইন কিউব এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন বি কস কিউব এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ার এক্স সাইন কিউব এক্স কত হয়ে যায় সাইন এক্স, তাহলে ইকুয়ালস টু এ ইন্টিগ্রেশন সাইন বাই কস মানে হচ্ছে ট্যান এক্স ইন্টু সেক এক্স পড়ে রইল ডিএক্স
প্লাস বিটা বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন কস স্কোয়ার এক্স কস কিউব এক্স কাটলো, কস এক্স হলো। তাহলে কস এক্স বাই সাইন এক্স মানে হচ্ছে কট এক্স, আর সাইন এক্সটা উপরে গেলে কোসেক এক্স, তাহলে কোসেক এক্স কট এক্স, এটা আমাদের ভেতরে পড়ে হলো। দেখো দুটোই ইন্টিগ্র্যান্ড, আমরা জানি যে কি অ্যান্সার হয়। তাহলে এ ইন্টু এটা কত হবে, ট্যান এক্স সেক এক্স মানে হচ্ছে সেক এক্স ট্যান এক্সের ইন্টিগ্রেশন, পাতি সেক এক্স হয়, এ সেক এক্স মাইনাস বি কট এক্স হবে, বাই বি কোসেক এক্স হবে, সরি। তাহলে এ সেক এক্স মাইনাস বি কোসেক এক্স প্লাস সি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফাইনালাইজড আনসার হয়ে গেল 24-এর। ওকে, চলে আসে আমরা আমাদের 25-এর অঙ্কতে। 25-এর অঙ্কটি আমাদেরকে কি দিয়েছে না, ইন্টিগ্রেশন কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস কস 4x dx, ঠিক আছে। তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে অ্যাপ্রোচ করব না, দেখো নিচে আছে 1 প্লাস কস 2 থিটা, ঠিক আছে। তাহলে 1 প্লাস কস 2 থিটা কী হয়ে যায় না 2 কস স্কোয়ার থিটা, তাহলে ইন্টিগ্রেশন উপরে আছে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে কস 2x ডিভাইড বাই 1 প্লাস কস 2 থিটা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা, তার মানে হয়ে যাবে 2 কস স্কোয়ার 2 থিটা মানে হয়ে যাচ্ছে তোমার 8x হয়ে গেল। তাহলে এটা রুটে যদি রেখে দিই, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো না ইন্টিগ্রেশন কস 2x ডিভাইডেড বাই রুট 2 ইন্টু এখানে কস অফ 8x পেয়ে গেলাম বাইরে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সরি একটু ভুল করেছি, 1 প্লাস কস 2 থিটা 2 কস স্কোয়ার থিটা হবে এখানে, তাহলে 2 কস স্কোয়ার থিটা মানে কত হয়ে যাচ্ছে 2 কস স্কোয়ার 2x হয়ে যাবে, হ্যাঁ, তাহলে এটা কস 2x হয়ে যাবে। তাহলে কস 2x যদি আমরা এখানে পাই, তাহলে কস 2x কেটে গেলে কী পড়ে থাকছে ইন্টিগ্রেশন 1/√2 dx থাকছে। তাহলে এখান থেকে 1/√2 যদি বাইরে বেরিয়ে যায় তাহলে কত হয়ে যাবে না ইন্টিগ্রেশন অফ dx, সেটা কত হচ্ছে না এক্স হয়ে যাচ্ছে, তাহলে 1/√2 ইন্টু এক্স পাবো প্লাস সি। দেখো ফর্মুলাটা এখানে আমি কি লিখেছিলাম না 1 প্লাস কস 2x সেটা হচ্ছে 2 কস স্কোয়ার এক্স হয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা 1 প্লাস কস 4x যদি লিখি তাহলে এটা কত হয়ে যাবে না 2 কস স্কোয়ার 2x হয়ে যাবে, ঠিক আছে। এটা বাড়বে না, এটা কমে যাবে, ঠিক আছে। ব্যাস, তাহলে এইভাবেই কিন্তু আমাদের এই অঙ্কটি কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা চলে আসি আমাদের আজকের শেষ অঙ্ক, সেটা হচ্ছে 26-এর অঙ্কটি। তাহলে দেখো 26-এর অঙ্কটি আমরা এবার করে ফেলব। 27 থেকে বাকি যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি আমরা আমাদের এর পরের সেশনে শেষ করে ফেলব, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি দিয়েছে, 26-এর অঙ্কটি দিয়েছে ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স অফ সাইন এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স। দেখো অঙ্কটি খুবই সহজ, ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স অফ, প্রথমে আমরা ভেতরটাকে সাবমাল্টিপলে ভাঙবো, সাইন এক্সটাকে কি ভাঙবো 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, ঠিক আছে। আর নিচে 1 মাইনাস কস 2 থিটা কত হয় 2 কস স্কোয়ার থিটা, তাহলে 2 কস স্কোয়ার এক্স বাই 2 হয়ে গেল, ডিএক্স পড়ে রইল, 2 কেটে দাও, কস এক্স বাই 2 কস এক্স বাই 2 কেটে গেল, তাহলে কী পড়ে থাকছে ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স অফ, এখানে পড়ে থাকছে ট্যান অফ এক্স বাই 2 ডিএক্স, ঠিক আছে। তাহলে ট্যান ইনভার্স ট্যানটা বাদ চলে গেলে এখান থেকে আমরা কি পেয়ে যাব না শুধু এক্স বাই 2 পড়ে থাকছে, এক্স বাই 2 ডিএক্স। তাহলে এক্স বাই 2 এর ইন্টিগ্রেশন কত হবে 1/2 বেরিয়ে গেল, এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি এক্স স্কোয়ার বাই 4 প্লাস সি, ঠিক আছে। দেখো অঙ্কগুলো যতটা লুসিড, যতটা সিম্পলভাবে তোমাদেরকে বোঝানো যায় ততটাই আমি চেষ্টা করেছি, ঠিক আছে। তো তোমরাও এই অঙ্কগুলো বারবার করে প্র্যাকটিস করতে থাকো, যাতে পরীক্ষার হলে কোথায় কী ট্রিক লাগছে সেইগুলো যেন তোমাদের নখদর্পণে থাকে। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। তো এরকমভাবে আমাদের সাথে জুড়ে থাকো এবং চোখ রাখো আমাদের ইউটিউবের পাতায়। দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার।